রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের অসংখ্য শুভেচ্ছা। সবার জীবনে ঈদ কাটুক খুব ভালোভাবে। আমার মেয়ের জীবনেও ঈদটা খুব ভালোভাবে শুরু হয়েছে, কারণ তার পছন্দ সব সময় মেহেদি দেওয়া। তো মেহেদি দিতে দিতেই সে তার ঈদটা শুরু করেছে। তো যদিও এখনও সে বুঝে ওঠেনি ঈদের আনন্দটা কেমন, তারপরও তাকে একটু একটু করে সব কিছু বুঝিয়ে বলাই হচ্ছে আমার কাজ। তারপরে আর কি, ঈদের দিন সকালবেলা মা আমি সেজে গুজে বসে পড়লাম ভিডিও মেক করার জন্য। কিছু মিউজিক্যালি করে তারপরে চলে যাব রান্না বাড়ার উদ্দেশ্যে। আমার মেয়েটা মাশাল্লাহ, আমি আজকে রান্না করেছিলাম শাহি টুকরা, জর্দা সেমাই, পুডিং, তারপরে ছিল বিফ নুডলস। আর এই নুডলসটা আমার বাসার সবাই খুব পছন্দ করে, তো যার জন্যই আজকে স্পেশাল আইটেম। তারপরে সাথে ছিল হালুয়া আর লাচ্ছা সেমাই। তো মোটামুটি সকালবেলা এই ধরনের খাবারগুলোই আমার বাসায় তৈরি করা হয়ে থাকে, আর এগুলো সবই আমি নিজের হাতে তৈরি করি। তো আগের দিন রাতেই আমি কিছু কিছু তৈরি করে রেখেছিলাম, যেগুলো আমার সকালবেলা তৈরি করা সম্ভব হবে না। আর এরপরে সবাই নামাজ থেকে চলে এলো, ছেলেরা নামাজ থেকে চলে আসার পরেই এখানে সালামি নিয়ে ভাগ বাটোয়ারা হচ্ছিল। আমরা যেহেতু সমবয়সী প্রায় অনেকেই, তো আমরা আমাদের মাঝখানে এই ভাগ বাটোয়ারা নিয়েই অনেক আনন্দ করছিলাম, বড় দুলা ভাই, বড় ভাইয়া, ভাবি, আপু সবার সাথে। তারপরে চলে গেলাম মেয়েদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে। মেয়েদেরকে একটু ঘোরাঘুরি করিয়ে নিয়ে এসে নিজেদের মনটাও ফ্রেশ লাগলো এবং মেয়েরাও অনেক বেশি খুশি হয়েছিল। আমাদের 2টা পরি মাশাল্লাহ। আর আমার শ্বশুরবাড়ির গ্রামটা অনেক সুন্দর, নদীর পাড়ে একটা সুন্দর ছিমছাম সাজানো গোছানো একটা গ্রাম। আর এই তো নদীর পাড় ঘেঁষেই ছোট মেঠো রাস্তা। মেঠো রাস্তা বলা যাবে না, এটা কিছুদিন আগে মেঠো রাস্তাই ছিল, এখন অবশ্য পাকা হয়ে গিয়েছে। আর চলে এলাম একটা প্রাইমারি স্কুলের সামনে, যেখানে এরকমের স্লাইডার তৈরি করা ছিল। তো চিন্তা করলাম গ্রামে যেহেতু বাচ্চাদের বিনোদনের কোনো কিছুই নেই, তো এখানে বাচ্চাদেরকে একটু খেলা করিয়ে নিয়ে যাই। তো মেয়ে দুটো বেশ মজা করেই খেলছিল, যদিও ওরা একাই ছিল আর খুব ভয় পাচ্ছিল। অন্য বাচ্চাদের সাথে থাকলে এক্সাইটমেন্টে খেলাধুলা করে, বাট নিজেরা একা একা ওরকমের এক্সাইটমেন্ট নিয়ে খেলাধুলা করতে চায় না। যাই হোক, এভাবে করেই সকালবেলাটা দুপুর পর্যন্ত পার করে ফেললাম। বাসায় রান্না বাড়ার প্রস্তুতি চলছে, আর আজকে রান্না বাড়া যেহেতু সকালবেলা আমি সব কিছু করেছি, তো দুপুরের রান্না বাড়ার দায়িত্ব আমার কাঁধে ছিল না। তো বেশ কিছুক্ষণ খেলাধুলা ঘোরাফেরার শেষে আমরা বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আমার হাজব্যান্ড আমাকে একটা ডাব কেটে দিল, কারণ বাইরে প্রচুর গরম ছিল। তো ঘরে বসে বসে হাজব্যান্ড ডাব কাটছিল আর আমি বসে বসে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ঈদ কাটাবেন ভালোভাবে আর দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।